সকাল সকালে পাউরুটি টোস্ট চা। গুড মর্নিং। থ্যাংক ইউ। একটাই দাও, একটাই খায়, একটাই দাও। জামাই বলে দুটো হয়ে গেছে। এই বাবাকে দিয়ে দাও। মানা খেতে বলছে খেয়ে না খেয়ে না খেয়ে না। বাপি একসাথে চা খাওয়া ছিল, জীবনে লাল চা খেয়ে গেছি, তারপর আমি একসাথে খাবো বাপি চা। পাউরুটি রান্নাটা ভালো হয়েছে, অনেক কিছু মশলা দিয়ে করেছি। মা বলছে হ্যাঁ অনেক কিছু মশলা দিয়েছে। চাটা খাওয়া হয়ে গেলো, দেখতে পেলে সঙ্গে মেসো এসেছিলো। মেসো খেতে বসলো আমার সঙ্গে, চা একসঙ্গে খেতে বেশ ভালো লাগে, সবাই মিলে একসাথে চা দিয়ে পাউরুটি খাওয়া হয়ে গেলো। তাই আমি চানটা করে নিলাম। মা চলে গেছে ঠাকুর ঘরে, তারপরে আসুক কি রান্না বান্না হয়। চলো ঠাকুর ঘর থেকে দেখে আসি তোমার মাকে। শ্বশুর জামাই গল্প হচ্ছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেল। কত সুন্দর করে পুজো দেয় দেখ, কালকে আমি করেছিলাম। হয়ে গেল তোমার? বলছি আলুর বড়া খাবে বলছে, আলু কেটেছি, খালি বেসনটা আমি করে নিচ্ছি। হ্যাঁ এখানে ছাদটা দেখে না। হ্যাঁ আমি আসছি। এই ছাদটা একবার দেখিয়ে দিই। এই ছাদে সমস্ত জামা কাপড় মেলা। এই ঠাকুরটা আমার হচ্ছে বিয়েতে পেয়েছিল, গণেশ ঠাকুরটা খুব সুন্দর দেখতে। আজকেই আমরা বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে। বাবা চলো, মেসো অনেক কিছু নিয়ে এসেছে, আম, শাক, মেসোদের গরুর দুধ, আর কি কাঁচকলা, ঢেঁড়স চাষে দেখানো হলো না সে সময়। আজকে মেসো অনেক কিছু নিয়ে এসছে। মেসোদের ঘরে গরুর দুধ একদম শর্টটা মোটা হয়ে পড়েছে, গরম হয়ে গেছে। দুধটার সঙ্গে সঙ্গে মা বসে দিয়ে গেছে। আর এখানে সে ডালটা একটুখানি সেদ্ধ করে দিচ্ছে মা জল দিয়ে, বেসন হবে। কি করবো বলো, কি কাটবো? ওরে বাবু, ফেভারিট খাবার, ফেভারিট দুধ দিয়ে, সর দিয়ে, গুড় দিয়ে, মুড়ি দিয়ে খাওয়া। যে না খাবে সে বুঝবে না টেস্ট কি। কিন্তু খাবো না আলু বড়া, না সোনুকে দেবে, তোমার বাবাকে যদি খায় তুমি খাবে, আমি খাবো। আমার ভালো লাগে না। হ্যাঁ 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 আরও ভালো। এখানে এসে ফেভারিট খাবারগুলো খাচ্ছি। শাকটা কেটে রেখেছি, মাসি দিয়ে পাঠিয়েছে। বলো গল্প হয়ে গেল শ্বশুর আব্বার সাথে? হ্যাঁ বলছি শ্বশুর আব্বার সাথে গল্প হয়ে গেল। আব্বু, এখানে সবাই আব্বু বলবে, আব্বু। কারেন্ট থাকছে না, কখন থাকছে না থাকছে বোঝা যাবে না। চলো এই যে আরেকজন আসছে, দাঁত বার করতে করতে আসছে একদম। আলু কাটা হয়ে গেছে আমার, সব জামাই মেয়েরা যে বাড়ি চলে যাচ্ছে, রাস্তার দিক দিয়ে দেখা যাচ্ছে
দেখছি এরপরে থাকলে থাকলে ঋতুটা তো রবিবারও তো মানে ছুটি থাকে। যাই নাই, এখন বসে বসে আমরা গল্প করছি। এই যে, আকাশটা এক এক সময় রোদ্দুর বার করছে, আবার এক এক সময় মেঘলা করে যাচ্ছে। আজকে মুড়ি হচ্ছে আলুর বড়া, ঝুড়ি ভাজা, শসা, নারকেল, নারকেলের ফুলুরি, মিষ্টি, তারপরে কি মাখা সন্দেশ। দেখো, হ্যাঁ আমার মুড়িটা দেখার জন্য এক্সাইটেড। আপনি খাবেন? দুধের শট, গুড় দিয়ে মুড়ি খাবে? সোনু সোনু খাবে একটু? সোনু দুধের শট দেখে দেখো, হ্যাঁ খাবে একটু? এখন বেশি বাজেনি, 8টা 15, এক্ষুনি খেয়ে নিচ্ছি। খেয়ে দেখি খাবি? এর সাথে খাওয়া খাবো। চুলটা খালি মুখে খেলা। এখন তোমার আরও ভালো লাগে। বাগানে এসেছি, এবার খেয়ে নিয়ে যাবো। শশার শাক ভাজা খাবো, প্যাকেটে ভরে ছোটো ছোটো করে কেটে নিয়ে জবা ফুলের ডাল নিলাম। লাল জবাটা আমাদের বাড়িতে নেই, লাল জবাটা নিয়ে যাবো। এই গাছের জবাটা কত সুন্দর খাবো। লঙ্কা হয়েছিল প্রচুর, গাছের লঙ্কাগুলো হেভি ঝাল। কালকে 4টে পেরেছি। পেয়ারা হয়েছে। আমার বাড়ির সব থেকে এই বাগানটা বেশি, তুলসীর বাগান একদম। এটা হচ্ছে আঙুরটা, আঙুরটা ঠিক আছে পুরো এইখান দিয়ে উঠে গাছটা। যাবি ঘুরতে যাবি? গেলে যা, তাহলে আমার কিছু কেনার আছে, কিনে নিয়ে আসিস তো। যাবি? ভালো লাগে না? যা। ছোনু এখানটা সে আলপনা দিয়েছিল, এখনো আছে। এটা এটা সেই কিসের সময় যেন ছোনু? ভাইফোঁটার পরে, সে কি একটা ভাইফোঁটার সময়। এটা আলু পেঁয়াজ ঢালা আছে। এই হচ্ছে ভাইদের ঘর। এখানে এখানে কেউ নেই, ভাইও নেই, রুমনও নেই, কালকেই চলে গেছে ওরা। চলো নিয়ে আসলে জলের বোতল একবার জলটা নিচে যেহেতু ফিল্টারটা লাগানো আছে, যেন বোতলগুলো জলটা করে নিই। মাকে বললাম অনেক কাজ করে নিয়ে এসেছি। জল খাবার খাবো এখন। মুড়ি মুড়ি আছে, পেঁয়াজ থেতো, নারকেল, শসা, এখানে আছে পোস্ত বাটা, পান্তা ভাত, কালকের মাছের ঝোল, চিকেন কষা, মটনের ঝোল সব আছে এখন করে। এখন আছে ডাল সেদ্ধ, আলুর বড়া, তেঁতুল দেওয়া মাছ, যেটা হচ্ছে খাটা ভাজি। এই দেখ, যেটা মাকে বলেছিলাম পোস্ত বাটার জন্য। এখানে পোস্ত বাটা, পান্তা ভাত, এখানে কালকে মাছের ঝোল। তো আমরা বেরিয়ে যাবো, ব্যাগপত্র গোছানো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ রেডি, ছুটি শেষ আমাদের। চলো বেরিয়ে পড়ো। কটায় বাস? বাস দাঁড়িয়ে রেখে দিয়েছে এখানে। দেখো এখানটা আমার কত জল জমে গেছে, এখানটা পুরো নদী হয়ে গেছে। বাবা বসে পড়েছি। তো দেখতে পাচ্ছি সালারে নেমে পড়েছি, টোটো থেকে নেমে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এটা খুব
খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা। তো টোটো করে অটো করে চলে গেলাম সালার থেকে এবার যাবো কাটোয়া, তারপরে আবার যাব সারা ফিনারে ব্যান্ডেল, দেখা যায় কোনটা আগে হয়। একদম হাওড়ায় যাবে ওটা, কাটোয়াটা হাওড়া, তাহলে তো আর ট্রেন চেঞ্জ করতে হবে না, একদম কাটোয়া থেকে হাওড়া, নাহলে আবার ব্যান্ডেলে আবার নামতে হবে। এটা পোস্ট করবেন না। ভালো কম তো ভালো না।